ঠাকুরের যত শরীর খারাপ হতে থাকলো তত এই দুজনের মনে খুব বেশি করে প্রভাব পড়লো। একজন রানী রাসমণি আর একজন মথুরানাথ বিশ্বাস বা মথুরামোহন বিশ্বাস। রানী রাসমণি বরাবরের শখ ছিল বা ইচ্ছা ছিল তার একটি পুত্র সন্তান হবে, কিন্তু ভগবান তাকে সেই পুত্র সন্তান থেকে বিমুখ করেছিলেন। সেই কারণে গদাধরকে তিনি প্রথম দিন যেদিন দেখেন, সেই অপূর্ব সুন্দর চেহারা দেখে তার গদাধরের প্রতি পুত্র স্নেহ জাগ্রত হয়েছিল। এবং পুত্র স্নেহ সেই ভাবটি সেটি কিন্তু যত দিন গেছে তত বেড়েছে। তার ধারণা হয়েছিল এই লোকটি আর যাই হোক মাথাটা তার বেশ পাগল, এবং সাধারণের মধ্যে সাধারণের যে ক্যাটাগরিতে এতে একে কখনো ফেলে দেওয়া যাবে না। কিন্তু পরবর্তীকালে একটি অদ্ভুত ঘটনা ঘটলো, সেই ঘটনার কথা আমরা আগেও বর্ণনা করেছি। তিনি কালীঘরে বসে বিষয়ে চিন্তা করছিলেন, ঠাকুর তাকে সপাটে একটু থাপ্পড় মারেন। এই থাপ্পড়কে তার বোধ হয় এই লোকটা আর যাই হোক এই লোকটি পাগল নয়, এই অন্তর্যামী বুঝতে পারে। এবং সেই ঘটনার পর থেকে শ্রীরামকৃষ্ণের প্রতি তার ভালোবাসা অনেক বেশি দিনে দিনে বাড়তে থাকে। সেই কারণে শ্রীরামকৃষ্ণ যখন অসুস্থ হয়ে পড়লেন তখন তিনি তার চিকিৎসার জন্য তখনকার প্রখ্যাত চিকিৎসক গঙ্গা প্রসাদ সেনকে নিযুক্ত করলেন। গঙ্গা প্রসাদ সেন নানা রকমের আয়ুর্বেদিক চিকিৎসা বড়ি দেন, গায়ে মাখার তেল দেন, কিন্তু ঠাকুরের কিছুতেই কিছু হয় না। একদিন ঠাকুর গঙ্গা প্রসাদ সেনের চেম্বারে এসে হাজির। তখন গঙ্গা প্রসাদ সেন চেম্বারে ছিলেন না, তার বদলে তার চেম্বারে তার ছোট ভাই বসেছিলেন। তিনি যোগচর্চা করতেন। তিনি শ্রীরামকৃষ্ণকে দেখা মাত্র তার বোধ হতে থাকে যে ইনার ভিতরে আর যাই হোক এর যে অসুখ করেছে সেটা চিকিৎসায় ঠিক হবে না, এই যোগজ ব্যাধি। তিনি বলতে থাকেন যে এ পীড়ায় শান্তি দানে নিদান না পারে, আরোগ্য প্রয়াস মাত্র অন্ধজনই করে। অন্ধ যেরকম রাস্তা পথ খুঁজতে খুঁজতে এগিয়ে যায়, কিন্তু কখনোই তার সে এটি হয় না, তার মুক্তি হয় না, সে সঠিক পথ কখনো খুঁজে পায় না, কারণ সে সঠিক জায়গাটা কখনো চেনে না। তার মানে যিনি চোখে দেখতে পান না কেমন করে দেখেন না, অন্যের কাছে শুনে দেখেন। এই যে অ আ ক খ ওরা লিখতে শেখে, যে হাত গুলি গুলি লিখতে শেখে, এইগুলো কতগুলো ডট ধরে ধরে লিখতে শেখে, কতগুলো পূর্ব অনুভূতি সেগুলোকে জুড়ে 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 সেইভাবে হয়। আমরা নরেন্দ্রপুরে দেখতাম লাইভ ওয়াজ একাডেমিতে, সেখানে ওই মুরগি প্রতিপালনের খাবার, মুরগি প্রতিপালন শেখানো হচ্ছে। খাবারের যে টেক্সচার, সেই টেক্সচারের গঠন দেখে তারা ঠিক করতেন যে তাদের কোন ধরনের খাবার মুরগিকে সেদিনকে দেওয়া হবে। এই নানারকম ভাবে তাদের এরকম করা হতো। আমরা দেখেছি এটা কেমন করে ছুঁয়ে 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 ছুঁয়ে। এই কোয়েম্বাটোরে দেখেছি, সেখানে ম্যাপ তৈরি করেছে, ভারতের ম্যাপ। আপনারা যে মাথায় যে ফিতে দিয়ে চুল বাঁধেন, সরু সরু কালো ফিতে, সেই ফিতে আর কপালে পরা টিপ, সেগুলো এই পাতার উপর উল্টো করে ম্যাপের ওইরকম করে দেওয়া হতো, আর তাতে সেই টিপগুলো লাগিয়ে দেওয়া হতো। এবার সেই গরমের মধ্যে এনবর্স করা হতো, যখন ওই উল্টো দিক কাগজের উল্টো দিকে ওইটা উঁচু হয়ে থাকতো, ওইটা দিয়ে হাত বুলিয়ে বুলিয়ে তিনি অনুভব করতেন এইটা হচ্ছে ভারতের ম্যাপ, এইখানে হচ্ছে দিল্লি, এইখানে হচ্ছে বম্বে, সবটাই অনুভূতির রাজ্যে। তাই বলছেন অন্ধজন যেরকম, যেমন নিজে তাকে বলে না দিলে তাকে খুঁজে বেড়াতে হয়, সে জানতে পারে না কোথায় কূপ, কোথায় জল বা কোথায় খাবার দাবার আছে, সে যেমন খুঁজে পায় না, ঠিক সেই রকমই যোগজ ব্যাধি, যোগী ভিন্ন যোগজ ব্যাধির চিকিৎসা আর কেউ করতে পারে না। তাই তার দাদা তাকে চেষ্টা করতে পারেন, কিন্তু সেই চেষ্টায় তিনি সফল হবেন না। তথাপিও প্রতিকার কবিরাজ করে, বাড়িতে লাগিল বেগ, কিসেও না সারে। তবু কবিরাজ চেষ্টা চালিয়ে যেতে থাকেন, এই খাবার বড়ি দেন, এই মাখার তেল দেন, কিন্তু তবু কোনো কিছুতেই কোনো কিছু হয় না। এখানে অবশ্য বলা আছে যে রানী রাসমণি মথুরানাথের সঙ্গে পরামর্শ করে ঠাকুরকে পেনশন দেবার কথা ভাবলেন, কিন্তু তা কিন্তু আদতে ঘটনাটা তা নয়। ঠাকুর একদিন তিনি বুঝতে পারলেন তার পক্ষে আর এই বৈদিক পুজো করা সম্ভব হচ্ছে না। তাই তিনি গেলেন এর কাছে, রানী রাসমণি মথুরানাথের কাছে, সঙ্গে করে ট্যাকি করে হৃদয়কে হাত ধরে নিয়ে গেলেন, এবং হাত ধরে নিয়ে গিয়ে হৃদয়কে তিনি গিয়ে বললেন যে মা বলেছেন, মা যেরকম ভাবে আমার পূজা গ্রহণ করতে, ঠিক সেই রকম ভাবে তিনি হৃদয়েরও পূজা গ্রহণ করবেন।
এবং এইভাবে হৃদয়রাম জগদম্বা কালী দেবীর পূজাতে নিযুক্ত হলেন। এখানে যেটা বলা আছে যে নানা রকমের চিকিৎসায় যখন কোনো রকম উপশম হচ্ছে না, তখন তাকে সাময়িক বিশ্রাম দেওয়ার জন্য রানী রাসমণি এবং মথুরানাথ ঠিক করলেন যে তাকে কালী পূজা করা থেকে বিরত রাখবেন। কিন্তু বিরত রাখার একটাই উদ্দেশ্য, তাকে একেবারে অক্ষম করে দেওয়া নয়। আমরা যেরকম কখনো কাউকে কাজে রাখি, তারপর যে কাজ শেষ হয়ে তাকে বার করে দিই, তারপরে তাকে কোনো রকম কিছু করি না। অত বছর আগে রাসমণির চিন্তাধারা কিন্তু একেবারে সম্পূর্ণ রকম অন্য ছিল। তিনি বলছেন কি সুন্দর, প্রভুর বেতন মুসহারা সমকলি বন্ধনী করিয়া দিলা ভক্তিমতী রানী। বন্ধনী করিয়া দিলা, মুসাহারা তার মাসহারার ব্যবস্থা করলেন। শুধু মাসহারার বন্দোবস্ত করে তিনি ক্ষান্ত হলেন না, তিনি বন্ধনী করে দিলেন, মানে একেবারে নির্দিষ্ট করে দিলেন যে রানী রাসমণি যদি নাও থাকেন তাহলে তার অবর্তমানেও এই পরিমাণ টাকা তিনি পাবেন। শ্রীরামকৃষ্ণদেব যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। শুধু তাই নয়, মথুরামন আরো এক ধাপ এগিয়ে গিয়ে বন্দোবস্ত করেছিলেন, যখন শ্রীরামকৃষ্ণদেব থাকবেন না, এটা মথুরামন না, মথুরামনের ছেলে ত্রৈলোক্যনাথ ব্যবস্থা করেছিলেন। যখন শ্রীরামকৃষ্ণদেব থাকবেন না, তখন শ্রীমা সারদা দেবী ওই টাকা যেটা তিনি মাইনে পেতেন সেই সমপরিমাণ টাকা মাসহারা হিসেবে তিনি পাবেন। বলছেন যে রানী রাসমণি সেরকম ব্যবস্থা করে দিলেন যাতে তিনি যদি নাও থাকেন এই ব্যবস্থাটা পাকাপোক্ত হয়ে যাবে। এই ব্যবস্থাটা যেন কখনো কোনো অবস্থাতে ছেদ না হয়। আমরা একজনের কাছ থেকে ডোনেশন পাই, ওতে মনসালী আশ্রম থেকে, তার অনেক বয়স হয়েছে এবং তিনি এই ব্যবস্থাটি করে গেলেন। শুধু তিনি ডোনেশন দিচ্ছেন তা নয়, সলিসিটরের সঙ্গে কথা হয়ে আছে এরকম ভাবে যতদিন আমাদের আশ্রম থাকবে তার ওই টাকার পরিমাণ থেকে যে টাকাটা ইন্টারেস্ট আসবে সেটা কমতে পারে, বাড়তে পারে, কিন্তু ওই টাকার প্রবাহ তার থেকে কখনো আশ্রম বঞ্চিত হবে না। এই একেবারে চিরকালের বন্দোবস্ত করে দিয়ে গেলেন। বলছেন সুন্দর বন্ধনী করে সেবার কারণে প্রভুদেবে রাখিলেন পরম যতনে। প্রভুদেবকে একেবারে আরামে রাখলেন। রাসমণি মনে করলেন ঠাকুরের পক্ষে আর পুজো করা সম্ভব নয়, তাকে সরিয়ে দিচ্ছেন, কিন্তু তাকে অসম্মান করছেন না, তার জন্য টাকার বন্দোবস্ত করে রাখলেন। ঠাকুরও কিন্তু এটা একেবারে এই যে ব্যবস্থাটা সেটাকে কিরকম ভাবে পেলেছিলেন সেটা আমরা দেখি, যেটা আমরা করি না। ঠিক আর বলছেন, আমরা যেরকম ওই দেখবেন যখন চাকরি শেষ হয়ে যায় কদিন আমরা বলি, দেখবেন সব প্রায় বেশিরভাগ আমাদের যারা আছেন, যারা রিটায়ার করে আসেন, তারা বলেন কিছুদিন একটু আয়াস করে নিই, এতদিন খুব কাজ করেছি, কদিন একটু আয়াস করে নিই, আয়াস করতে চাই। প্রচুর কাজ করেছি, কাজ থেকে তাকে অবসর দেওয়া হলো, তিনি বলছেন আমি আয়াস করবো। ঠাকুর কিন্তু আয়াস করছেন না, বলছেন আজি থেকে নিত্যকর্ম শ্যামা পূজা গেল, কিন্তু শ্যামা অনুরাগ চৌগুণ বাড়িল। মায়ের প্রতি, মাকে দেখতে চাওয়া, যে তার তিনি যখন নিত্যকর্মের মাঝখানে যেভাবে মাকে দেখতে চাইতেন তার থেকেও যেন তার সেই দেখার স্পৃহাটা যেন 4 গুণ বেড়ে গেল। বলছেন বরসায় রক্তপদ্ম যেন সরোবরে, সেই মতো রাঙ্গা আখি ভাসে অশ্রু আখি নীরে। বলছেন মাকে দেখতে পাওয়ার জন্য আকুলতা। ঠাকুরের এই যে সাধন ভজন তার কতগুলো ভাগ আছে, গুরু সহ সাধন, গুরু ছাড়া সাধন। এটা হচ্ছে গুরু ছাড়া সাধনের আমরা বিগত যে সাধন দেখেছি তার মতো। আমরাও গুরু ছাড়াও ইষ্ট লাভ করতে পারি, কিন্তু গুরু ছাড়া ইষ্ট লাভ করতে গেলে ঈশ্বরকে পাওয়ার জন্য যে অনুরাগ, তাকে পাওয়ার জন্য যে আকুতি কতখানি তীব্র হওয়া দরকার, সেটা কিন্তু ঠাকুর একবারে নিখুঁত অভিনয় করে আমাদের দেখাচ্ছেন। বলছেন যেরকম রক্তপদ্ম, বর্ষায় রক্তপদ্ম ফুটতে থাকে, আমাদের ওখানে ফোটে, আমাদের খুব সুন্দর একটি পদ্ম পুকুর আছে, ফুটতে আরম্ভ করেছে, একটি দুটি করে এই পদ্ম ফুল ফোটাও বর্ষায় শুরু হয়ে যাবে। একেবারে দুর্গাপুজোর আগে অব্দি রক্তপদ্ম ফুটতে থাকে, কখনো কখনো 7টা 8টাও পদ্ম ফুল ফুটে থাকে, অপূর্ব দেখায়। সে পুকুর ভর্তি, আমরা সেটা পদ্ম পুকুর বলি এবং সহজে সেইখানটায় যাওয়া আসা করি না, কারণ সেইখানে সাধারণত খুব পদ্ম গোখরো এই জাতীয় সাপ পাওয়া যায়, সেই কারণে আমরা একটু সাবধানে সেখানে যাতায়াত করি। কিন্তু অপূর্ব, আর এমন সুন্দর প্রকৃতি সংরক্ষণের ব্যবস্থা করে দেয়। তো সেখানে পুকুরের ধারে যেখানটা পদ্ম হয় সেখানে একটি গাছ আছে, এমন হেলে সেই গাছটা আছে
মাটির সাথে যুক্ত। সে যারা তোলে, ফুল তোলে, তারা ওই গাছের উপর দিয়ে ফুটফুট করে উঠে যায়, গিয়ে ওই দিয়ে দিয়ে কেটে নিয়ে চলে আসে পদ্ম ফুল। খুব সুন্দর। বলছেন যেরকম বর্ষায় যেরকম জলের ভেতরে লাল পদ্ম ফুটে থাকে, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ দু চোখ যেন অনুরাগের অশ্রুতে ভর্তি হয়ে গেছে। কাঁদতে কাঁদতে তার চোখ লাল হয়ে গেছে। দেখবেন বেশিক্ষণ কান্নাকাটি করলে চোখ টোক লাল হয়ে যায় না, ঠিক সেই রকম বেশিক্ষণ কান্নাকাটি করতে করতে তার চোখ দুটো লাল হয়ে গেছে। পুথিকার বলছেন, এতই ঝরিত বাড়ি আখি সরসে যে, ধারায় ধরায় করি মাটি যেত ভিজে, কত যে কান্দিলা প্রভু ধরি কলে ভর, ধরিতে পারিলে বাড়ি হইত সাগর। ঠাকুর এত কাঁদতেন, চোখ দিয়ে এত জল পড়তো, মাটির মেঝে সেটা ভিজে কাদা হয়ে গেছে। বলছেন এত কেঁদেছেন, সেই জল যদি ধরে রাখা হতো, তার একটি সরোবর, একটি সাগর তৈরি করে ফেলা যেত। এই অনুরাগ, এই ভালোবাসাটা ঈশ্বরের জন্য প্রয়োজন আছে। আমার মনে আছে আমরা যখন ছাত্র ছিলাম, বেলুড় মঠে আসা যাওয়া করতাম, আরোগ্য ভবনে একজন স্বামীজি ছিলেন, পূজ্য স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ শিষ্য, তার নাম ছিল প্রতিভানন্দজি। তিনি আমাদের জিজ্ঞেস করতেন, ভগবানকে চাইবার জন্য কিরকম আকুতি তোমার? তোমার চোখের জলে তোমার বালিশ কি ভিজে যায়? একবারে তখন আমাদের কাছে নতুন কথা ছিল। চোখের জলে আবার বালিশ ভিজে নাকি? সে তো মেয়েরা গয়না না পেলে, হার না পেলে, চুড়ি না পেলে একবারে চিৎকার করে ফাটায়, ফ্যাশনেবল ডিজাইন না পেলে, ফার্স্ট ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশনের ছেলেরা কাঁদে, একবারে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলে। ভগবানকে পাওয়ার জন্য বালিশ ভিজানো কান্নার প্রয়োজন আছে নাকি? আমাদের কাছে মনে হতো এটা একবার সম্পূর্ণ একটা নতুন তথ্য। কিন্তু শ্রীরামকৃষ্ণ জীবন পড়তে পড়তে আমরা দেখেছি যে তিনি আমাদের দেখিয়ে দিয়ে গেছেন যে ভগবানকে চাইতে গেলে এই জাতীয় অনুরাগ চাই। এই অনুরাগটা কখন হওয়া সম্ভব? এই অনুরাগ তখন হওয়া সম্ভব সেই আকুতিতে, যখন মন একেবারে পূর্ণ হয়ে যায়, যখন জগৎ সংসারে কিচ্ছু ভালো লাগে না। এই যে আপনি প্রয়োজনীয় যে গয়নাটা অর্ডার করেছেন, সেই গয়নাটা পাননি, যে ফল পাওয়ার আশা করেছিলেন সেই ফল পাননি, তখনই তো আপনি কাঁদেন। ঠিক এই অপ্রাপ্তিতে আমরা কাঁদি। এই অপ্রাপ্তির ভাবটা এত তীব্র হওয়া চাই। ঈশ্বরের অপ্রাপ্তিতে যদি ভাবটা আমাদের তীব্রভাবে না আমাদের ছোঁয়ে, তাহলে কিন্তু এই চোখের ধারা আসবে না। এই চোখের জল তখন আসবে যখন তোমাকে ছাড়া থাকতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। যেমন খাবার ছাড়া ক্ষুধার্ত অবস্থায় থাকতে আমাদের যেমন ভীষণ কষ্ট হয়, ঠিক সেই রকম ওই ভাবটি যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত ঈশ্বরকে পাচ্ছি না বলে আমাদের ঈশ্বরকে পাওয়ার ইচ্ছাটা আমাদের ভেতর জাগবে না। বলছেন, শিশুর রগর যেন মার অদর্শনে, ধুলায় কাদায় লুটে ব্যাকুল পরাণী। মা একটা ছোট ছেলেকে রেখে কারোর সাথে কথা বলতে গেলেন, আর মাকে দেখতে না পেয়ে দেখলেন ছেলে মেয়েরা একবারে ধুলায়, নিজেরাও করেছি, সে নিজেদের স্মৃতিগুলো নিশ্চয়ই মনে নেই, কিন্তু নিজেদের সন্তানেরা, আপনার সন্তানেরা যখন করেছেন, গড়াগড়ি খাচ্ছেন, সে স্মৃতি আপনার খুব মনে আছে। মায়েরা দূর থেকে দেখেন, ইচ্ছে করে দেখেন, কতটা কাঁদতে পারে দেখা যায়। বলছেন ঠিক এক্সাক্ট ওই রকম ছোট শিশুর মতো তিনি কাঁদছেন। অখণ্ডানন্দজি মহারাজের একটি সুন্দর স্মৃতি কথা আছে। অখণ্ডানন্দজি মহারাজ দেখাচ্ছেন ঠাকুরকে, ঠাকুর অখণ্ডানন্দজিকে ঠাকুর বলছেন, বুঝলি তো কেমন করে ভগবানকে ডাকতে হয়? ছোট শিশু যেরকম মাকে না পেলে কাঁদে, ঠিক সেই রকম বলে ওই দামড়া মানুষটি প্রায় 50 বছর তার বয়স, 44-45 বছর তার বয়স, তিনি খাটের ওপর সেই ছোট্ট শিশুর পা তুলে মাও মাও করে কাঁদে, ঠিক সেরকম ভাবে ওই ছোট শিশু কাঁদছে। অখণ্ডানন্দ অবাক বিস্ময়ে দেখছেন যে এই রকম ভালোবাসা, এই রকম অনুরাগ হলে তবে ঈশ্বরকে পাওয়া যায়। বলছেন, ধুলায় কাদায় লুটে ব্যাকুল পরাণী। আমাদের কি এটাকে অভ্যাস করতে হবে? আমাদের কি এটা না করলে হবে না? কাল থেকে যদি এখানে গুরুপ্রসাদ চৌধুরীরা আমরা সবাই মিলে গড়াগড়ি খাই, তাহলে কি আমাদের ঈশ্বর প্রাপ্তি হবে? ধরে নিয়ে চলে যাবে মেন্টাল অ্যাসাইলেমে। তাহলে আমাদের কি ঈশ্বর লাভ হবে না? অবশ্যই লাভ হবে। ওই যে শ্রীরামকৃষ্ণের যে অনুরাগ, ভগবানকে পাওয়ার জন্য যে ব্যাকুলতা, ওই যে আকুলতা, ওইটি যতক্ষণ না আসবে ততক্ষণ হবে। ওই আকুলতাটা আমাদের জীবনে গ্রহণ করতে হবে। পুথিকার বলছেন, মাতা বিনে অন্য আর কিসেও না ভুলে, সেই মতো প্রভুদের সুরধ্বনি তুলে।
মাকে ছাড়া যেমন ছোট শিশু কোনো কিছুতেই তাকে ভোলানো যায় না, খেলনা দিয়ে গাড়ি দিয়ে কোনো কিছু যখন ভোলানো যায়, যখন সে মা যাব বলে তখন তার যেমন কোনো কিছু দিয়ে ভোলানো যায় না, ঠিক সেই রকম ঠাকুরও যেন তাকে দেখে মনে হতো যে জগন্মাতার তিনি দর্শন পাচ্ছেন না বলে তার সে প্রচন্ড কষ্ট হচ্ছে। পদ্মদল হারে হারে সুকোমল কায়, দেখা দে মা কোথা বলি ফুটা ফুটি যায়, গোটা দিন গত যবে সূর্য কাটে, জিউ উহা ধরে টানিতেন বিরাগের চোটে, বলিতেন এলো সূর্য কোন ঘর গেল, আমি যেন তাই শ্যামা আমার কি হলো। কি সুন্দর কথা এটা। বলছেন যে তার সারা শরীর ভীষণ কোমল ছিল, লুচি শক্ত করে খুব কড়া করে ভাজা হয়েছিল, সেই ধারগুলো, সেই লুচির ধার সেটা এত শক্ত, সেই লুচির ধার ছিঁড়তে গিয়ে ঠাকুরের হাত ছিঁড়ে গেছিল। ঠাকুরের চামড়া এত শক্ত ছিল। ঠাকুর দাড়ি কাটতেন না এরকম নয় যে আপনার দাড়িওয়ালা ছবি দেখে এটাই কিন্তু তার একমাত্র ছবি নয়, দাড়ি ছাড়াও ছবি ছিল, কিন্তু দাড়ি কাটতে গেলে তার সারা মুখ কেমন লাল র্যাশে ভর্তি হয়ে যেত, তিনি দাড়ি কাটা বন্ধ করে দিতেন। তার শরীর ভীষণ নরম ছিল, বলছে একবারে মাখনের মতো নরম। আত্মস্থানন্দজি বলতেন ভক্তিতে শরীর নরম হয়ে যায়। উনি বিরজানন্দজির কথা বলতেন যে বিরজানন্দজিকে একটু যদি জোরে টেপা হতো তাহলে পায়েতে সারা গায়ে কালশিটে পড়ে যেত, এই আঙ্গুলের এই জায়গাগুলো চাপ দিলেই নাকি কালশিটে পড়ে যেত, এত নরম শরীর ছিল তার। তো সেই শ্রীরামকৃষ্ণের সেই নরম শরীর কিন্তু কেটে কুটে তছনছ হয়ে যাচ্ছে, কিন্তু কোনো কিছুতে তার সামান্যতম প্রভাব পড়ছে না। দেখবেন আমরা যখন আমাদের প্রিয়জনদের হারাই, কেঁদে একবারে গড়াগড়ি খাই, আমার যে এমন সুন্দর চেহারা, যেটাই প্রত্যেক মাসে গিয়ে আমি পার্লার বা সালনে গিয়ে একবারে সেটা টিপটপ করে আসি, সেইটা যে একবারে গড়াগড়ি খাচ্ছে রাস্তায়, কেটে কুটে তছনছ হয়ে যাচ্ছে, মাথা ফেটে যাচ্ছে, মাথা টুকে টুকে, সেটা বোধ আসে না। কারণ আমার ওই অন্য চাহিদাটা, ওই হারানোর ব্যথাটা এত তীব্র হয়, আমরা নিজেদেরকে ভুলে যাই। এই নিজেদেরকে যতক্ষণ না ভুলবো ততক্ষণ পর্যন্ত আমাদের ঈশ্বর প্রাপ্তির দিকে আমরা চালানা কেন আটানা 25 পয়সা এগোতে পারবো না। এটা কিন্তু একবারে খুব পরিষ্কার। ভগবানের দিকে এগোতে গেলে আমাদের নিজেদেরকে বুঝতে হবে, তুমি ছাড়া আর জগৎ সংসারে সবকিছু ভূতা, তোমা বিনা আর এ জগতে গতি নাই, কেহ নাই কিছু নাই গো, আমারও পরানো যা চাই তুমি তাই গো। তোমা ছাড়া এই জগৎটা পুরো খারাপ, তোমা ছাড়া আর কিচ্ছু নেই জগৎ। এই বোধটা যতক্ষণ আসছে ততক্ষণ যায় না। দিন একটা দিন চলে যায় আরেকটা। দেখুন এইভাবে কি আমরা ভাবি জীবনকে, একটা দিন চলে যাচ্ছে, সন্ধ্যা যখন আসছে তখন তিনি নিজেকে আত্মযাতনা দিতেন। খ্রিস্টানদের আছে, তারা বেদ, ওই খ্রিস্টানদের অনেকগুলো ভাগ আছে, তো তাদের মধ্যে একটি ভাগ, কেউ কেউ যীশু খ্রিস্টকে ইষ্ট বলে মানেন, কেউ মাতা মেরিকে ইষ্ট বলে মানেন, কেউ মাতা মেরির বলে যিশুকে ইষ্ট বলে মানেন। এই যে নানা রকম সেক্ট আছে, আমাদের যেরকম বৈষ্ণব আছে, শাক্ত আছে, কিন্তু সবই সেই পরমেশ্বরের উপাসনা করছে, কিন্তু তাদের মূর্তিগুলো যাকে উপাসনা করছে সেটা এক এক করে বদল হয়ে যাচ্ছে। ঠিক সেই রকম ভাবে খ্রিস্টানদেরও বই আছে, যারা মা মেরিকে যারা মানে তাদের একটি অদ্ভুত পেনেন্স আছে, তারা এক ধরন ভাবে নিজেকে কষ্ট দেয়। বেদ তৈরি হয়েছে, চাবুক তৈরি করে, সেই দিয়ে আপনারা দেখেছেন মুসলমানরা যেরকম এই বেরোতে গেলে হাই হাসান হাই হুসেন করে, এখানে ধারালো বেদটাকে পিঠ টিট কেটে যায়, পিঠ কাটে না, এটা এক ধরনের বেদ তৈরি করেন, আর সেই পান্নি বলে সেই চাবুক দিয়ে নিজেকে ক্ষত বিক্ষত করে থাকেন। ঠিক সেই রকম তিনি আত্মনিগ্রহ করছেন, জীব টেনে বার করে ফেলছেন। বলছেন একটা দিন চলে গেল মা, তুই আমাকে দেখা দিলে না, আজও আমি তোর দেখা পেলাম না। এই যে বোধটা, এটা কিন্তু আমাদের ইনভাইট করবে, এটা কিন্তু আমাদের কারণ কিছু হয় না। আমরা দীক্ষা নিয়ে ঘটাপটা করে 5 রকম ফল নিয়ে আসি, আমি ছোট করে বলছি না, 5 রকম ফল নিয়ে আসি, মিষ্টি নিয়ে আসি, মালা নিয়ে আসি, দীক্ষার যাবতীয় উপকরণ নিয়ে আসি, কিন্তু মনটাকে নিয়ে আসি না, ঈশ্বরকে ডাকার মতো মন নিয়ে আসি না সে তো অন্য কথা। আমার যে হচ্ছে না, আমি যে এখনো তাকে পাইনি, তো ওই যে ভূতেশানন্দজি একটি গানের উল্লেখ করতেন না, যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে, তবে তোমায় আমি পাইনি যেন সেই কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। আমি তোমায় পাইনি, এটা ঠিক, আমার ক্ষমতায় তোমাকে পাওয়া হয়নি, কিন্তু আমি যেন তোমাকে পাইনি, এটা যে আমার অক্ষমতা, এটা যে আমার দুর্বলতা, এটা যে আমার জীবনের একটা
না পাওয়ার দিক, সেটা যেন কোনো অবস্থাতে কখনো ভুলে না যায়, কখনো কোনো অবস্থাতে যেন ভুলে না যায়। বলছেন তোমায় ঘরে হয়নি আনা, সেই কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। আমি আরাম করে দিন কাটিয়ে দিচ্ছি তা নয়, প্রতি মুহূর্তে একবারে তুষের আগুনের ভেতর যেন দিক দিক করে যাবে। তোমায় এখনো পাওয়া হয়নি, তোমাকে এখনো আমার অনুভব করা হয়নি, তোমার সঙ্গে আমার মুখোমুখি দেখা হয়নি। আমাদের কিন্তু এই ভাবটি জাগে না। ঠাকুর এই হারিডনেসটা আমাদের ভেতর জাগানোর কথা বলতেন, প্রতিষ্ঠানন্দী খুব জোর দিতেন এই হারিডনেসের জন্য। যখন আমরা যেতাম মহারাজের কাছে, মহারাজ বলতেন ভালো ভালো কথা বলো, সময় পেরিয়ে যাচ্ছে, যে সময় চলে যাবে সে সময় আর আসবে না। ঠাকুরের তুলনা করতেন, ঠাকুর কলকাতায় যাবেন, ঘোড়ার গাড়ি প্রস্তুত হয়েছে, ঘোড়ার গাড়িতে উঠবেন, সামনে উঠে পড়েছেন, দেখছেন সবাই উঠে পড়েছেন, কিন্তু কোচওয়ান আসেনি, কোচওয়ান কোথাও গিয়েছে। ঠাকুরেরা তর্স হয়েছেন না, মনে হচ্ছে তার কলকাতায় ভক্তদের সঙ্গে দেখা হওয়ার জন্য কম হচ্ছে। বাবুরামকে বলছে তুই বেটা গাড়িটা চালিয়ে দে। এই যে ভাবগুলো, এগুলো কিন্তু আমাদের ইনভাইট করতে হবে। দেখুন উনি বলছেন না তাকে দেখা হয়নি, তাকে তিনি দেখতে পাননি, এর জন্য তার কি কষ্ট। বলছেন একটা দিন অতিবাহিত হয়ে গেল, আমি যেমনটি ছিলাম তেমনটি আছি। কজনের আমাদের এই বোধ হয় বলুন তো? আমরা যেমনটি ছিলাম তেমনটি আছি। আমাদের কিন্তু এই বোধটা হয় না। আমরা নির্বোধের মতো একটা একটা করে দিন কাটি, ভাবি খুব হচ্ছে আগামীকাল হবে, আরে অনন্ত জীবন পড়ে আছে। ঈশ্বরকে ডাকবার কি ভুলেই যাই যে সমন মাথার উপর তার ওই খড়গটা নিয়ে নাচাচ্ছে। আমাদের জীবন ইন্ডিয়া গেট নমস্তে ইন্ডিয়া ঘিয়ের মতো নয়। সেই নমস্তে ইন্ডিয়া ঘিয়ে বিজ্ঞাপন দেখায়, যমরাজে যমদূত এসে সারা রাত মাসিমার পায়ের কাছে বসে আছে, যে মাসিমা সকালবেলা ঘুম থেকে উঠলেই তাকে ট্যাঁকে করে নিয়ে যাবেন। বুদ্ধিমতী মাসিমা বলছেন আচ্ছা যাবো তো, মুখটা আগে ধুয়ে নি। তাই ইনি সব ব্যবস্থা করছেন, গলায় মালা দিচ্ছেন, পায়ের জুতো সোজা করছেন, তারপরে বিছানা ঠিক করে দিচ্ছেন, মাসিমাকে নিয়ে যাবেন। মাসিমা আগের দিন নমস্তে ইন্ডিয়া ঘি দিয়ে লুচি ভেজেছিলেন আর গাজরের হালুয়া বানিয়েছেন, তাই খাওয়াচ্ছেন যমদূতকে। যমদূত প্রথমে বাধা দিচ্ছে, তারপরে ধীরে ধীরে সবটা খাওয়া হয়ে গেল। তারপরে বলছেন মাসিমা ওখানে গেলে কি আপনি আমাদের জন্য এরকম ভালো ভালো রান্না করবেন? মাসিমা বললেন না না, তোমার ওখানে কি নমস্তে ইন্ডিয়া ঘি পাওয়া যায়? বলছেন না পাওয়া যায় না। তাহলে থাক, আপনাকে যেতে হবে না, আমরা মাঝে মাঝে আসা যাওয়া করবো। জীবন কিন্তু তা নয়, সমর যখন আসবে চুলের রুটি ধরে চলে নিয়ে যাবে। আপনি বলতে পারবেন না চুলটা খোলা আছে, একটা গার্ডার দিয়ে একটা পনিটেল বানিয়ে নিয়ে যায়, কিংবা আমার শীতেটা ঠিক নেই, বাদিকটা ডান দিকটা ঠিক করে দিই, কিচ্ছু করতে দেবে না, ধরে নিয়ে যাবে। কয়েকদিন আগে একটা ঘটনা দেখছিলেন হাসপাতালে ক্লিপিং, একজন ডাক্তার, তিনি কার্ডিয়াক সার্জন, তার কাছে একটি পেশেন্ট ভর্তি হয়েছে হার্টের রোগ নিয়ে, মৃত্যু পথযাত্রীকে তিনি বাঁচিয়েছেন। সেদিনকে তার রিলিজ হবে, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউন্টারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলিজ অর্ডারে সই করছেন, রিলিজ অর্ডারে সই করছেন, আর বাঁ হাত দিয়ে মাথাটা এমনি এমনি করে হাত দিচ্ছেন, সেই সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে। তারপর একটা সময় ধুম করে পড়ে গেলেন, যিনি অন্যের রিলিজ অর্ডার লিখতে যাচ্ছিলেন তিনি নিজেই রিলিজড হয়ে গেলেন। আমরা কিন্তু সত্যিই জানি না কখন আমাদের রিলিজ এসে যাবে, কিন্তু এই আধখানা কাজ নিয়ে আমরা ফিরে যাব। শ্রীরামকৃষ্ণ এই ভাবটা আমাদের দেখাচ্ছে, এই অনুরাগটা আমাদের ভেতরে জাগানোর চেষ্টা করছে, যে আমরা যেন কখনো ভুলে না যাই জীবন শেষ হয়ে গেল। তিনি তার জীবন দিয়ে অভিনয় করে দেখাচ্ছিলেন, তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার তো কিচ্ছু প্রয়োজন নেই। আমাদের ভেতরে এই আকুতি জাগানোর জন্য, আমাদের এই বোধটিকে জাগানোর জন্য তিনি অভিনয় করে দেখাচ্ছেন। বলছেন বলিতেন এলো সূর্য কোন ঘর গেল, আমি যেন তাই শ্যামা আমার কি হলো। অসহ্য চাতনা প্রদ শির রোগ যার, না জানে নিদানে কিবা আছে প্রতিকার। মস্তক লইয়া ব্যতিব্যস্ত অনুক্ষণ, যন্ত্রণা জ্বালায় করে জলেরই মঙ্গল। আমরা এই অনুভবটা, শ্রীরামকৃষ্ণ দেবের অনুভবটা কেন আমরা নিজেদের ভেতরে আনতে পারি না? কারণ আমাদের যার মাথায় যন্ত্রণা হয়েছে সে একমাত্র জানে যে মাথার যন্ত্রণার কত কষ্ট। কেউ ঘিতে খানিকটা কর্পূর মেরে নিয়ে সেটা মাথায় বসছে, কেউ অমৃতাঞ্জন বসছে, কেউ ভিক্স লাগাচ্ছে, কেউ প্যারাসিটামল খাচ্ছে, নানা রকমের চেষ্টা করছে। কেউ আর ভাবছে আজকে ভালো করে স্নান করাই, গরমের চোটে তা সে পুকুরে গিয়ে ডুব দিচ্ছে মাথাটা যাতে তার ঠান্ডা হয়। যার কষ্ট হচ্ছে, যার ব্যথা হচ্ছে, সে ছাড়া কিন্তু অন্য কেউ বুঝতে পারছে না মাথা ব্যথাটা কিরকম। তাই আমরা বুঝতে পারিনি, শ্রীরামকৃষ্ণের এই আকুতিটা আমাদের ভেতরে আসেনি, তাই আমরা শুনেও শুনতে পারি না, বুঝেও বুঝতে পারি না। পুথিকার বলছেন সারাদিন এই কষ্ট পাচ্ছেন না বলে
বলছেন মাথায় খুব যন্ত্রণা, সারা মাথা জুড়ে কাদা মেখে বসে আছেন। বলছেন খাবার ইচ্ছা নেই, কোনো কিছু ইচ্ছা নেই। এই যে আমরা কেউ মারা গেলে দেখবেন আপনারা খুব ধরাচুরা পড়ার খুব কায়দা আছে, একবারে সুন্দর পাট ছাড়া কাপড়, পাট ছাড়া উত্তরীয়, কম্বলের আসনে বসতে হবে, পেছনে একটা নেংটি কম্বলের আসন আমরা সবসময় জোগাড় করে রাখি, হাতে একটা লোহা থাকতে হবে, তাছাড়া হবিষ্যান্ন খেতে হবে, এইসব নানা রকমের খেতে হবে, খালি পায়ে ঘুরতে হবে, নিজেতে কম্বলের আসনে শুতে হবে। আসলে এগুলোর করার মূল কারণ হচ্ছে সেই প্রিয় মানুষটিকে হারিয়ে আমার এত দুঃখ হয়েছে যে কাপড় চোপড় পরার মতো কোনো ভালো কাপড় চোপড় পরার মতো কোনো ইচ্ছা আমার জাগছে না। আমার চুল নিজেকে সুবিন্যস্ত করার আমার ইচ্ছা জাগছে না। কোথায় শুচ্ছি, কোথায় বসছি সেটা আমার বোধে আসছে না। খাওয়া যে আমাদের এত প্রিয়, সেটাই আমাদের কাছে কোনো আকর্ষণের বস্তু হচ্ছে না। অথচ আমাদের ঠিক উল্টোটা হয়। আমরা আগেই দেখিনি গাওয়া ঘি এসেছে কিনা, আলু ভাতে ঠিক মতো হয়েছে কিনা, মাটির হাঁড়িতে যদি আজকাল না হয়, প্যাকাটি দিয়ে রান্না করা না সম্ভব হয়, ওই একটু কালি লাগিয়ে দিয়ে ব্যাস গ্যাসেতে বসিয়ে দিই, এসে দেখি ঠিক মতো গোবিন্দ চাল ভোগ চাল ইয়ে হয়েছে কিনা। আবার ডাল ভিজিয়ে রাখি, ডাল বাটা করে ডাব্বা ডালা ডালা করে ফেলে। আমাদের এইগুলোতে সব কিন্তু যাকে হারিয়েছি তার প্রতি কতটা বেদনা আমরা প্রকাশ করি, তাকে হারানোর যে কষ্ট সেটা কিন্তু আমরা সেইভাবে প্রকাশ করি না। তাকে হারানোর ফলে আমার কোথাও যেতে ইচ্ছা করে না, মন্দির মসজিদ গির্জা কোনো প্রার্থনালয় আমার যেতে ইচ্ছা করে না। সেই কারণে এই যাবতীয় বিধিনিষেধগুলো লাগু হয়েছে। অথচ সেটি আমাদের কাছে জীবনে গৌণ হয়ে যায়, আমাদের কাছে মুখ্য হয়ে ওঠে। তিনি মারা গেলে আমরা কেমন করে সেটা জগৎকে দেখাবো। আমার প্রিয়জনকে আমি হারিয়েছি, সেটা জগৎকে যতক্ষণ না দেখাতে পারছি ততক্ষণ হয় না। ঠিক আমাদের জীবন চর্চার ক্ষেত্রে তাই। আমরা স্পিরিচুয়াল এটা দেখাতে যত আমরা আগ্রহী, আমাদের স্পিরিটের সাথে, আমাদের আত্মার সাথে সম্পর্ক তৈরি করতে আমরা ততটা আগ্রহী নই। এইখানে একটা বড় ফারাক শ্রীরামকৃষ্ণের সঙ্গে। আমরা সবাই শ্রীরামকৃষ্ণের অনুরাগী, কিন্তু তার প্রতি অনুরাগ আমাদের আসে না। এই খণ্ডন ভব বন্ধন হয় না, দেহ পদে অনুরাগ, আমরা রোজ গলা ফাটি ফাটি গাই, কিন্তু কতজন আমরা অনুভব করি তার কাছে যখন প্রার্থনা করি যে দেহ পদে অনুরাগ, তোমার শ্রী পাদপদ্মে আমার ভালোবাসা জাগাও, আমার ভক্তি জাগাও। এই দেহ পদে অনুরাগ কতজন বি অ্যাকচুয়ালি নিড, আমরা কতজন অন্তর থেকে বলি, সেটা কিন্তু একটা ভাবনার বিষয়। তার আত্মীয় স্বজনরা খুব কষ্ট পেতে থাকবেন, তারা গদাধরকে খুব ভালোবাসে, গদাধর খায় না দায় না, দড়ির মতো চেহারা হয়ে যাচ্ছে দিন দিন। এইসব ক্ষেত্রে হৃদয়ের খুব ভূমিকা ছিল। হৃদয় জোরজার করে ঠাকুরকে খাইয়ে দিলে কোন রকমে তার মুখের ভেতরে কিছু খাবার যেত। কিন্তু তার একটাই কষ্ট, সারাদিন তিনি জগন্মাতার জন্য মা 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 করে ঘুরে বেড়াচ্ছেন। পুতিকার বলছে এরকম আত্মীয় বন্ধু আপনি সবার আমাদের পাবেন, আমরাও পেয়েছি, আপনারাও নিশ্চয়ই পান। আরে কি হবে কৃষ্ণ মিশনে গিয়ে ওই সাধুরা বসে আছে, রোজ একটা করে বিজ্ঞাপন, আজকে বাড়ি বানাবো পয়সা দিন, কালকে পুকুর কাটাবো পয়সা দিন, তারপর 4টে অনাথ ছেলেকে রাখবো তার জন্য পয়সা দিন। অনন্ত বসে আছে, তোমার ওখানে গিয়ে কি হবে? তাতে মন দিয়ে ব্যবসা করো, মন দিয়ে কাজকর্ম করো, ধর্ম হবে। বুড়ো বয়সে যখন অবসর নেবে তখন হবে। একটি লামার গল্প আমার ভারী ভালো লাগে, এটা গল্প না, আমার নিজের জীবনে দেখা। সন্ন্যাসের পর যখন তপস্যা থেকে ফিরে দেরাদুন যাচ্ছি, কিষানপুরে থাকবো, ওখানে অটোর একটা বড় ভাই আছে বিক্রম বলে। অটোতে যেরকম 2-2 4 ধরে, ওখানে 4-4 জন মুখোমুখি বসতে পারে, বড় গাড়ি বিক্রম বলে তাকে। সেই গাড়িতে পেছন দিকে অনেকখানি জায়গা লাগেজ রাখার জন্য। সেই গাড়িতে করে আমরা দেহরাদুন থেকে কিষানপুরের পথে যাত্রা করছি। কিষানপুর দেহরাদুন শহরের বাইরে। তো সেই যাত্রা করছি, আমি আছি আমার জিনিসপত্র নিয়ে, আর একজন নেপালি ভদ্রলোক, তার একটি ছোট্ট ছেলে আর তার স্ত্রী, তাদের জামা কাপড় নিয়ে তারা চলছে। আমাদের আশ্রম কিষানপুর আশ্রম যে পথে, সেই পথে পর আশ্রম আছে। প্রথমে হচ্ছে আমাদের আশ্রমের আগে যে বাড়িটা, সেটা হচ্ছে যে বাড়িতে আনন্দময়ী মা শরীর ত্যাগ করেছিলেন। তো সেই প্রথম বাড়িটা আনন্দময়ী মা যে বাড়িতে শরীর ছেড়েছিলেন সেইটা, তারপরে আমাদের কিষানপুর আশ্রম, তারপরে আনন্দময়ী মায়ের যে অরিজিনাল আশ্রম সেটা, তারপরে আমাদের অরবিন্দ আশ্রম, তারপরে টিবেটিয়ান বুদ্ধিস্ট মনাস্ট্রি, তারপরে লাল বাবার আশ্রম, তারপরে শেষ মুসৌরির পথে যাত্রা করছি আমরা।
তো সেই রোজ আমাকে ব্রহ্মচারী বেড়াতে নিয়ে যেত, এক একদিন এক একটা জায়গায় গেলাম, কোনো জায়গায় একা গেছি, কোনো জায়গায় সেও গেছে। ওই লামাদের আশ্রমে, যেটা টিবেটিয়ান বুদ্ধিস্ট মনাস্ট্রি, সেখানে গিয়ে হঠাৎ করে এক চেনা লোকের সাথে দেখা। আমি প্রথমে চিনতে পারিনি, লামার পোশাক পরা সেই লোক যিনি আমার সঙ্গে সঙ্গে এলেন, এতে করে ওই বিক্রমে করে এলেন। তা আমার একটু কৌতূহল হচ্ছে, তা আমার কৌতূহল নিরসন করতে কি বললেন, ওই দেখুন আমার স্ত্রী, উনি লামানিদের সাথে আছেন, আর ওই বাচ্চা, আমার বাচ্চাকে ওই দেখুন লামাদের সাথে ঘুরে বেড়াচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এরকম ভাবে আসা যায়? বললেন হ্যাঁ, যখনই ছুটি পাই তখনই আসি। তারপর একটা দারুণ কথা বললেন, তথাগত বুদ্ধ তো জীবনের শেষ কথা। এখন তো আমি দুহাত দিয়ে তথাগতকে ধরতে পারছি না, দুহাত নয় সর্বস্ব দিয়ে তাকে ধরতে পারছেন, তাই তাকে ধরার অভ্যাস করছি। যখন আমি পাবো, সুযোগ পাবো, তখন তাকে সর্বস্ব দিয়ে ধরবো। দেখুন শ্রীরামকৃষ্ণের কি সুন্দর কথা আছে, এক হাতে সংসার করো, অন্য হাতে ঈশ্বরকে ধরে রাখো। যখন এই সংসার শেষ হয়ে যাবে তখন দুহাত দিয়ে তাকে ধরবে। এটার অর্থটা দারুণ সুন্দর। যে সময় তোমাকে ডাকছি সে সময় তোমাকে পুরো দিতে পারছি না, কিন্তু যদি তোমাকে ধরার অভ্যাসটা যদি আমার না হয়, তাহলে এই হাতটা যখন খালি হবে তখন কিন্তু দুহাত দিয়ে তাকে ধরবার সুযোগ পাবো না। তখন খালি এমনি 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 করে হাত বাড়িয়ে বাড়িয়ে খুঁজে বেড়াবো, অন্ধের মতো খুঁজে বেড়াবো। কারণ জিনিসটা কেমন সেটাই তো আমার জানা হয়নি, তাই আমাদের এই সমস্যা। আমাকে সেই চোখ খুলিয়ে দিয়েছে গৃহস্থ ব্যক্তি, তিনি বললেন এত অপূর্ব কথা, শ্রীরামকৃষ্ণের কথা যে কোনোটা মিথ্যে নয়, ওই ওনাকে দেখে বোধ হলো। এই যে দেখুন তিনি বলছেন, পণ্ডিত প্রবর তিনি বলছেন, আরে কে কবে জগন্মাতাকে পেয়েছো? জগন্মাতা এরকম মূর্তিতে থাকে, তোমার অবস্থা দেখছি বাচ্চা ছেলের মতো। বাচ্চা ছেলে যেরকম আকাশে চাঁদ দেখে বলে চাঁদ দেবো চাঁদ দেবো চাঁদ দেবো, তুমি সেই রকম একটা অলিক প্রার্থনা করছো। আর ইনি ভাবছেন ইনি পণ্ডিত বলে ঠাকুর বোধহয় বুঝে যাবে। বলছেন কেমনে হইল হেন, কেমনে হইল এই মাথার সে, এত বলি দাদা যত করেন সান্ত্বনা, ততই প্রভুর হয় ছেলেরও যাতনা। তিনি তো পাননি, তাই সবাই তাকে যতই বোঝাতে থাকে ততই তার কষ্ট হয়। এটা ঠিক আমরা বুঝতে পারবো না। ওই যে একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসলো, ওই ছেলেটির কাছে মেয়েটির কাছে ছেলেটি, আর ছেলেটির কাছে মেয়েটি, ওইটা জগৎ সর্বস্ব হয়ে গেল। আমরা তাকে যখন ততই বোঝাচ্ছি ছেলেটার কোনো রোজগার নেই, বস্তিতে থাকে, তুই ওখানে থাকবি, আর ছেলেটিকে তার বন্ধু বান্ধবরা বোঝে বড় লোকের মেয়ে, শেষকালে তুই তাকে নিয়ে পালাবি, তোর বাবা তোকে মেরে একবারে হাড় গুঁড়ো করে দিবে। দুজনে যেরকম বুঝতে পারেন, ঠাকুরের ঠিক সেই রকম অবস্থা, একদম অবুঝ অবস্থা। তিনি ভাবছেন যে এরকম ভাবে বলছে, এ বলছে পাওয়া যায় না, বলছে ও তো কথার কথা মাত্র। ছোট শিশু যেরকম চাঁদের দিকে তাকিয়ে বলে ওই চাঁদ আমার চাই, চাঁদ না পেলে আমি থাকতে পারবো না, তোর অবস্থা তো ঠিক সেরকম হচ্ছে। কিন্তু যতই তিনি বলছেন, আর তিনি ভাবছেন আমি শাস্ত্রজ্ঞ, নানা রকমের পাশ উদাহরণ দিয়ে করে দেবো, ঠাকুর কিন্তু কিছুতেই শান্ত হতে পারছে না। ততই তার চিত্তের ভিতরে ব্যাকুলতা বাড়ছে, যতই চিত্তের ভিতরে ব্যাকুলতা বাড়ছে ততই যেন তিনি দিশেহারা হয়ে যাচ্ছেন। প্রতিকার বলছেন, যখন তিনি এই কথা বললেন তার আরো পাওয়ার ইচ্ছাটা আরো তীব্র হয়ে গেল। এই ঘটনাটা বলা তার কারণ হচ্ছে জেদটা না থাকলে ভগবানকে পাওয়া যায় না, কারণ কেউ না কেউ পেয়েছে। অতএব তিনি যখন পেয়েছেন তখন ভগবান দুর্লভ নয়। আমার সাধনায় ঘাটতি আছে, আমার আকুতিতে ঘাটতি আছে। তিনি ছুটতে ছুটতে গিয়ে বললেন, হলধারী বলে মা তোকে পাওয়া যায় না, তুই রামপ্রসাদকে দেখা দিলি, তুই কমলাকান্তকে দেখা দিলি, আমাকে দেখা দিলি না। বলে তিনি তার সেই মায়ের সেই অনেক প্রার্থনা করলেন, মা যখন তখনও দেখা দিলেন না, তখন তিনি তারই প্রাণ রাখতে চাইলেন। যে খড়গেতে হয় বলি হতো, সেই খড়গটা তুলে নিজের গলায় দিতে গেলেন। এর পরের ঘটনাগুলো আপনারা সিনেমায় দেখেন, মা নাচতে নাচতে এলেন, এসে বললেন রামকৃষ্ণ তোকে আমি দেখা দিতে এসেছি। ঘটনাটা কিন্তু এরকম ঘটেনি, পারলে একটু দয়া করে লীলা প্রসঙ্গ করবেন। সেখানে শ্রীরামকৃষ্ণদেব নিজের মুখে গোটা ঘটনাটা বর্ণনা করেছেন। বলছেন যখনই গলায় ওইটা দিতে গেলেন, খাড়াটা লাগাতে গেলেন, সঙ্গে সঙ্গে দেখলেন ঘর মন্দির বাড়ি সব যেন ঘুরতে থাকছে। ঘুরতে 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 এক জ্যোতি সমুদ্রের ভেতরে সেগুলো যেন লয় পেতে থাকেন। তিনিও সেই সমুদ্রের ভেতরে, তিনি একবার ডুবছেন, আবার উপরে উঠছেন, হাঁপিয়ে উঠছেন, আবার ডুবছেন, আবার হাঁপিয়ে উঠছেন। এই ডোবা ওঠা হতে হতে একটা সময় তিনি সেই জ্যোতির সাগরের ভেতরে ঢুকে গেলেন।
খুব দরকারি, এটা শ্রীরামকৃষ্ণের এই দর্শনটা, এটা আমাদের বোঝা খুব জরুরি। জ্যোতিষ সাগর কেন বলছেন না? জ্যোতি হলেন এখানে জ্ঞানের প্রকাশ। অজ্ঞানকে আমরা অন্ধকারের সঙ্গে তুলনা করি। অন্ধকারের রং হচ্ছে কালো, তাই আলো বা জ্যোতির রং হচ্ছে সাদা। মা সরস্বতী কিন্তু সাদা পোশাক পরেনি, কিন্তু তিনি এত জ্যোতির্ময়ী, তার জ্যোতিতে আমাদের চোখ জ্বলে যাচ্ছে। সেই কারণে তার সেই তাকে তিনি কি পোশাক পরে আছেন সেটা আমরা বুঝতে পারি না। তাই আমাদের মনে হয় মা সর্বশুক্লা সরস্বতী, মায়ের গায়ের রং সাদা, পোশাক পরে আছেন সাদা, যে পদ্ম ফুলের উপর দাঁড়িয়ে আছেন সেটাও সাদা। আদতে কি রং আমরা সত্যিই জানি না, কারণ জ্যোতিতে, জ্ঞানের জ্যোতিতে আমরা আলোকিত হয়ে যাই। আমাদের গুরু ধ্যানে বলা হয় শ্বেতাম্বর পরিধানম শ্বেত মাল্যানুলেপনম। কেউ কেউ আবার সেটাকে বদল করে করেন কাষায় বস্ত্র পরিধানম শ্বেত মাল্যানুলেপনম। আমার গুরু তো সন্ন্যাসী, তিনি আবার শ্বেতাম্বর পরেছেন কেন? শ্বেতাম্বর নয়, গুরু হলেন জ্ঞান মূর্তি, জ্ঞানের প্রকাশ। গুরু কোনো মানুষ নয়, একটা জ্ঞানের ঘনীভূত মূর্তিময় রূপ। সেটা এত জ্যোতির্ময়, এত আলোকিত যে আমার মনে হয় তিনি যেন সাদা পোশাক পরেছেন। শ্বেতাম্বরে পরিধানম শ্বেত মাল্যানুলেপনম, গলায় মালা পরে আছেন, শুধু তাতে সাদা আর রক্ত চন্দন, লাল চন্দন লেগে আছে বলে আইডেন্টিফাই করতে পারছে এটা গলায় মালা। আদতে তিনি একটি জ্যোতির্ময় ঘনীভূত মূর্তি। হৃদয়রামের দর্শন হয়েছিল, শ্রীরামকৃষ্ণের পেছন পেছন যাচ্ছে ঝাউবনের মধ্যে দিয়ে, হঠাৎ করে তিনি দেখলেন সে অন্ধকার ঝাউবন আলোয় আলোকিত হয়ে গেছেন। দেখছেন শ্রীরামকৃষ্ণের সারা শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে, অন্ধকার ঝাউবন আলোকিত হয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ যেন মানুষের শরীর নন, তার সারা শরীরটা যেন একটি জ্যোতির ঘনীভূত মূর্তি। পড়ে যাবেন, লিখে দিন, জ্যোতির ঘনীভূত মূর্তি। তারপরে তিনি দেখছেন যে মাটির পৃথিবী থেকে সেই জ্যোতির ঘনীভূত মূর্তি অনেকটা উপরে আছে। তারপরে নিজের দিকে তাকাচ্ছেন, নিজের দিকে তাকিয়ে দেখছেন তিনিও জ্যোতির্ময় মূর্তি। তবে শ্রীরামকৃষ্ণ যদি আকর হন, তিনি হলেন তার খণ্ডাংশ। বারবার তিনি জগৎগুরু যে বারবার বিভিন্ন দর্শন দিয়ে তিনি দেখিয়েছেন, এখানেও ঠিক তাই। ওই জ্যোতির সাগরে, জ্ঞানের সাগরের মধ্যে ডুবে যাচ্ছেন। তাহলে উঠছেন কেন, হাঁপিয়ে উঠছেন কেন? কারণ আমাদের একটা প্রচলিত ধারণা আছে, আর আমরা একরকম জিনিস ভাবি। ধরুন খুব ঝড় বৃষ্টি হচ্ছে, আপনারা বলছেন না না যাওয়ার দরকার নেই, কন্টিনিউ আজকাল এক আগে সেই আপনি দেখেছেন 20 বছর আগে কন্টিনিউ এক কোমর জল যাবে, আপনার যাওয়ার দরকার নেই। কিন্তু জানেন না এখন পৌরমাতা পৌরপিতারা খুব ভালো, নিজেরাই এসে সঙ্গে সঙ্গে লোক নিয়ে এসে খুলে দেয় জল, 10 মিনিটের মধ্যে পুরো জল ফাঁকা। আপনি ভাবছেন যাবো কি যাবো না, যাবো কি যাবো না, একটা দ্বন্দ্ব। একটা হচ্ছে অন্যরা বলছে না না আজকাল পৌরমাতারা খুব ভালো, পরিষ্কার করে রাখে, এটা হচ্ছে নতুন ধারণা। আর আরেকটা হচ্ছে পুরাতন ধারণা। এই দুটি ধারণার ভেতরে দ্বন্দ্ব হতে থাকে। শ্রীরামকৃষ্ণ জগদম্বা, জগদীশ্বরী সম্পর্কে তার একটা ধারণা হলো, আর এটা হচ্ছে নতুন ধারণা। জ্ঞানের সাগরে দেখছেন তিনি পুরুষ নন, প্রকৃতি নন, তিনি ঘিরে আছেন এই জগৎটা, আর তার আলোয়, তার জ্ঞানের জ্যোতিতে সারা জগৎটা আলোকিত। জগতে যা কিছু দৃশ্যমান, যা কিছু দেখছি, সব সেই আলোর প্রতিবিম্ব। আমরা যখন আয়নাতে নিজেরা মুখ দেখি, আমরা আমাদের প্রতিরূপকে দেখতে পাই, আমরা মনে করি ওটা আমি, ওই যে আয়নাতে যে প্রতিরূপ সেটা আমি। অথচ একটা ঢিল ছুঁড়ে মারলে বা একটা লাঠি মেরে দিলে আয়নাটা ঝনঝন করে ভেঙে যায়। আমি যার প্রতিরূপ আমি দেখতে পাচ্ছিলাম সে কিন্তু ঠিক আছে। ঠিক সেই রকম জগৎটা ভগবানের, ঈশ্বর দিয়েই শুধু জগৎ, আর ভিন্ন কেউ নেই। যা কিছু দৃশ্যমান সেটা হচ্ছে তার প্রতিরূপ, এই বোধটা তার জাগছে। দেখবেন এই কারণে মানুষ নশ্বর আর ঈশ্বর অবিনশ্বর। ঠিক যেরকম আপনার আয়নাটা ভেঙে গেলেও আপনি গোটা থাকেন, ঠিক সেই রকম এক একজন মানুষ আসেন, নশ্বর পৃথিবীতে আসেন, নশ্বর লীলা শেষ করে তিনি ফিরে যান। কিন্তু ঈশ্বরের বোধ, ঈশ্বর ভাবনা পুরাকালেও যেমন ছিল, বর্তমানেও যেরকম আছে, আবার ভাবিকালেও ঠিক একই রকম ভাবে থাকবে, তার কিন্তু পরিবর্তন হয় না। কিন্তু প্রতি মুহূর্তে আমার যে ধারণা আর এই যে ঈশ্বরীয় ধারণা, যখন নতুন ধারণা আসে তার সঙ্গে সবসময় কনফ্লিক্ট লাগে। দেখবেন শাশুড়ি আর ছেলের বউ সবসময় কনফ্লিক্ট লাগছে। আপনি দেখছেন, আপনি এতদিন ধরে খাবার গরম করতে গেলে খানিকটা গরম জল বসাতেন, তার মধ্যে পটপট পটপট বাটিগুলো রাখতেন, সেই উষ্ণতায় খাবারগুলো গরম হতো। সে আপনি আদিকালে শাশুড়ির কাছ থেকে এগুলো শিখেছেন।
আর ছেলের বউ দেখাচ্ছে একটা বাক্স মতো কি, তার নাম মাইক্রোওয়েভ, তার মধ্যে খাবারগুলো ঢুকিয়ে দিল, 1 মিনিট লাগিয়ে দিয়ে হুড় করে ঘুরতে থাকলো। প্রথম রান্না করার সময় যেরকম উষ্ণতা তার চেয়েও বেশি খাবার উষ্ণতা, কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনার মনে হয় না না এ ছেলে মানুষ, দুদিনের ছুটি, এ কি জানে। এই যে আপনার প্রচলিত ধারণা আর যে নতুন ধারণা আছে তার যে কনফ্লিক্ট। শ্রীরামকৃষ্ণ একবার করে উঠছেন, সেই জ্যোতিষ সাগর থেকে বেরিয়ে আসছেন, আবার সেই জ্যোতিষ সাগরের মধ্যে ডুবে একাকার হয়ে যাচ্ছে। তাই এইটা দুটো দর্শনের কথা ঠাকুর বলছেন। এটা হচ্ছে প্রথম দর্শন। তারপরে এখানে বলছেন না, তখন সাক্ষাৎকার আইলা জননী, বলিলেন ডাকিলেই দেখা পাবি তুমি। এটা খুব সহজ গল্প, যেন ঠাকুর ভগবান মা হাত তুলে বলছেন, বাবা তুমি যখনই ডাকবে আমাকে তখনই দেখা পাবে। ওরকম নয়, ঠাকুর বলছেন ঠিক তার পরের পাতায় বর্ণনাটা আছে। বলছেন যখন জগন্মাতার দেখা পাইনি বলে এতে বুক ঘষে কেঁদে অস্থির হয়ে যেত, তখন দেখতুম যে চতুর্দিকটা যেন মানুষজন ঘিরে তাকে দাঁড়িয়ে থাকতেন। তাদের সেই মানুষজনকে ছায়া ছবির মতো মনে হতো। আপনারা যারা পুরোনো দিনে যাত্রা দেখেছেন দেখবেন পেছনে একটা ব্যাকড্রপ আঁকা থাকতো, তাতে সেই নদী, তার মধ্যে নৌকা বয়ে যাচ্ছে, গাছপালা সব আছে আঁকা, ঠিক ওই রকম ছবির মতো দেখা যেত, মনে হতো কোনোটাই আসল নয়। তারই মাঝখানে জগন্মাতার জ্যোতির্ময় মূর্তিতে জগন্মাতা যেন প্রকাশিত হতেন। কি অপূর্ব বর্ণনা! এই যে বলছেন না বারবার দেখা পেতেন, ভগবানের সঙ্গে একটা সোজাসুজি সম্বন্ধ তৈরি হলো। ধরুন আপনার সঙ্গে আমার সম্বন্ধ নেই, আপনার সঙ্গে আমার পরিচয় নেই, আপনার সঙ্গে যখন পরিচয় হলো বললেন মহারাজ আপনার ফোন নাম্বারটা দেবেন। যখনই আপনার মন খারাপ হচ্ছে পুরুপ করে ফোন করছেন, কথা বলছেন, মহারাজ মনটা বড্ড খারাপ। মহারাজ বলেন হ্যাঁ একটু ভগবানের কাছে প্রার্থনা করুন, ঠিক হয়ে যাবে। দেখুন একটু সম্পর্ক তৈরি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তিনি তার উত্তর পেয়ে যাচ্ছেন। ঠিক ভগবানের সঙ্গে এই দিব্য দর্শনের ফলে তার প্রথম যে বোধটা এলো সেটা হচ্ছে ঈশ্বর অবশ্যই আছে, তাকে দেখা যায়, এবং যে তাকে দেখতে চায় সে তাকে দেখতে পায়। কত কনভিকশনের সঙ্গে শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে বলছেন, হ্যাঁ দেখেছি, ঈশ্বর দেখেছি, তোর চেয়েও স্পষ্ট করে দেখেছি, তোকেও দেখাতে পারি। এই যে কনভিকশন, হ্যাঁ ঈশ্বর দর্শন করা যায়, এই কনভিকশনটা কতখানি। আপনার কাছে যদি কোহিনূর মণি না থাকে, আপনাকে কি হয়েছে, আপনার কাছে কোহিনূর মণি আছে, আপনি তখন আপনার কাছে যদি থাকে আপনি বলেন হ্যাঁ আছে, অপূর্ব সুন্দর সে মণি, আপনি চাইলেও আপনাকে দেখাতে পারি। যে সম্পদের অধিকারী হতে হবে, শ্রীরামকৃষ্ণ দীর্ঘ পথ এলেন, সেই সম্পদের অধিকারী হলেন। যতক্ষণ না সম্পদের অধিকারী হওয়া যায় ততক্ষণ হয় না। শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পর শিষ্যরা ছড়িয়ে পড়লেন। বৃন্দাবনে আছেন স্বামী ব্রহ্মানন্দজি, প্রবল সাধনা করছেন। তাকে দেখে শ্রীরামকৃষ্ণের একজন প্রিয় শিষ্য বলছেন, পরমহংস মশাই তো আপনাদের সব দিয়েছেন, তাহলে এত সাধন ভজন করার কি দরকার? তিনি বলছেন তিনি যে দিয়েছেন সেটা বুঝে নিচ্ছি। একটি বাড়ি আপনি বুঝলেন, যে উইলে বাবা মারা যাওয়ার পর দেখলেন উইলে আপনি একটা বাড়ি পেয়েছেন কাকুর গাছের মোড়ের উপর। আপনি প্রবেশ পাওয়া মাত্র ছুটতে ছুটতে গেলেন বাড়িটা দেখতে, দেখলেন বাড়িতে মোট 3টি তলা, প্রতি তলায় 4টি করে ঘর আছে, একতলা, দোতলা, তিনতলা, দোতলায় লম্বা বারান্দা আছে, তিনতলায় বারান্দা আছে, ছাদ আছে, আর ছাদে একটা ঠাকুর ঘর আছে। আপনি আপনার বাড়ি সব দেখে নিলেন, কোন ঘর কত স্কয়ার ফুটের জায়গা, কোথায় কতগুলো টয়লেট আছে সব দেখলেন, বাড়িটা আপনি ইউটিলাইজ করবেন, তাই আপনাকে দেখে নিতে হবে না? শ্রীরামকৃষ্ণ যেন শুধুমাত্র পেলেন না, তিনি বুঝে নিতে চাইলেন, হৃদয় দিয়ে অনুভব করতে চাইলেন। এইখানে ভগবানের সঙ্গে আমাদের ফারাক। আরেকটু বলবো, ক্লান্ত হবেন, আরেকটু বলবো। এখানে বলছেন জীব শিক্ষা হেতু প্রভু সাধনার আগে দেখাইলে শ্যামা মিলে কত অনুরাগে, অনুরাগ কারে বলে পিতার প্রকৃতি, সরল বুদ্ধিতে শোনো রামকৃষ্ণ। সাধনা করার আগে তিনি দেখালেন সবাইকে যে অনুরাগে ভগবানকে পেতে গেলে কতটা তীব্রতা থাকা দরকার। যেন আমাদের দিকে আঙুল তুলে বললেন, নিজেকে পরীক্ষা করো, তোমার কি এতটা তীব্রতা আছে? আমি যেমন যে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ভাবছেন, আপনি দেখেছেন ওই একটা তারে জমিন পর দেখেছেন, সেইখানে আমির খান একটা চুল ফোলানো, মাথার চুলটা ফুলিয়ে আঁচড়েছে, আপনি আয়নায় সেই রকম ফোলানো চুল করতে চাইছেন, আয়না বলছে না এখনো হয়নি, আরেকবার চিরুনি চালাও, আরেকবার চিরুনি চালাও, আপনার চুলটা আরেকটু ফুললো, আয়না বলছে না এখনো হয়নি, আবার চালালেন, আবার বলে আয়না বলছে হ্যাঁ এবার হয়েছে, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, একটু কমাও, আবার আপনি ঠিকঠাক করলেন। ঠিক সেই রকম ভাবে শ্রীরামকৃষ্ণ তার জীবনটা আমাদের কাছে রেখে দিয়ে গেলেন।
তিনি বলছেন না, মাঝে মাঝে চাল কেড়ে দেখতে হয়, ঠিক এরকম মাঝে মাঝে হাতে তুলে দেখতে হয়, আমার জীবনটা তুলে দেখতে হয় যে সত্যি সত্যি সেটা ভগবানের দিকে যাচ্ছে কি। আগে এক যেরকম ছিল বিএনপিসি করতো, একবারে তেঁতুলের রসের মতো মুখের গোড়ায় একবারে লালার মতো মনে হতো, এখনো কি আমার জীবনটা সেরকম আছে? আমি কি এখন মানুষ থেকে ভগবানে রূপান্তরিত হতে পারছি? নিজেকে কি বদল করতে পারছি? এটা একটা বড় সমস্যা। আমরা সবাই সবাইকে বদল করতে চাই, আমরা নিজেরা কেউ বদল করতে চাই না। শ্রীরামকৃষ্ণ তার জীবন দিয়ে অভিনয় করে দেখালেন আত্ম পরিবর্তন, এটা হচ্ছে সবচেয়ে বড় দরকার। ঈশ্বরকে অন্যকে দিয়ে অনুভব করানো নয়, আত্মানুভব যদি না হয় তাহলে আপনি অন্যদের বোঝাতে পারবেন না। তার এই দর্শনের ফলে কি হলো, এরপরে যখন কেউ বলতো যে না ভগবানকে পাওয়া যায় না, ঠাকুর কান দিয়ে এই দু হাত দিয়ে তার কানটিকে ঢেকে রাখতেন। কেন? কারণ তার অনুভবটা আলাদা। আপনি যেমন বলছেন যে কেউ বলছে যে না না হিমালয় সেরকম বরফ দেখা যায় না, আপনি হিমালয় ঘুরে এসেছেন, আপনি দেখেছেন কি প্রচন্ড পরিমাণে বরফ পড়ে। কেউ বলছে আজকাল আর কেদারে সেরকম বরফ পড়ে, অথচ আপনি দেখেছেন সপুর বরফ পড়েছে, সেটাকে কেটে রাস্তা করতে হয়েছে, আপনি তার কথা পাত্তাই দেন না। ঠিক এই যে উপেক্ষা করার যে অভ্যাস, এটা তখন হয় যখন আমরা আমাদের সুরটাকে উচ্চ সুরে বাঁধি। আমার মনে আছে যেটা নিয়ে শেষ করব, যখন বৈরাগ্য কেমন এইটা নিয়ে আমাদের নিজেদের ভিতরে একটা খুব কনফিউশন ছিল। আমরা এক সত্য সাধু হতে এসেছি, একবার দক্ষিণেশ্বর নিয়ে যাওয়া হলো। তাপস মহারাজ খুব করে 7 দিন 8 দিন ধরে পড়ালেন কথামৃতে, কোথায় কোথায় দক্ষিণেশ্বরের বর্ণনা আছে, কথামৃতে শুরুতে আছে, প্রথমতে সমস্ত জায়গা লীলা প্রসঙ্গ প্রায় ছেঁচিয়ে মুছিয়ে আমাদের একবারে ভেতরে ঢুকিয়ে দিলেন। মায়ের জীবনী, স্বামীজির জীবনী একবারে ঢুকিয়ে দিলেন। আমরা না যেই চোখ বন্ধ করলেই সারাদিন আর কিছু দেখতে পাচ্ছি না, শুধু দক্ষিণেশ্বর দেখতে পাচ্ছি। দক্ষিণেশ্বর ঘুরে টুরে এলাম। পূজ্যপাদ আত্মস্থানন্দজিকে কোথাও গেলে ফিরে এসে বলতে হতো কোন জায়গাটা কেমন লাগলো, কোনটা দেখে কিরম লাগলো। আমরা সবাই এক বাক্যে বলতে থাকলাম যে মায়ের ঘরটা আমাদের সবচেয়ে ভালো লেগেছে। কারণ মায়ের ঘর এখন যেমন রাসমণির ঘর আছে তখন ওটা ছিল না, ফলে মায়ের ঘরটা এখন আইল্যান্ডের মতো, একটা দ্বীপের মতো, চতুর্দিক থেকে হাওয়া আসে, আলো আসে, কি সুন্দর, মা কি আনন্দে থাকতেন। স্বামী ইয়ে বলছেন, আত্মস্থান বলছেন, না ভাগ্যের না অনুসারী, দু মানুষ সমান দরমার বেড়া ছিল, এত ঘন সে বেড়া, তার দিয়ে সূর্যের আলো প্রবেশ করতো না। তারপরে এই ঘটনার বহু বছর পরে, তখন আমি সন্ন্যাসী হয়ে গেছি, কুটি বাড়ি সারানো হচ্ছে, কুটি বাড়ির ভেতরে একটা সুড়ঙ্গ পাওয়া গেল। এই সিঁড়ি দিয়ে উঠেই যে প্রথম যে স্টেপ, ওর ভেতরে একটা সুড়ঙ্গ আছে, কাঠের ঢাকনা ছিল, তার উপরে সিমেন্ট করে দেওয়া ছিল, ফলে এত বছর ধরে কেউ কখনো জানতেই পারে, এমনকি ওই রাস্তার প্রতি ঠাকুরও হেঁটে গেছেন, তিনিও জানতেন না তবে একটা সুড়ঙ্গ আছে। বাড়ি রিপেয়ার করবার সময় সেই সুড়ঙ্গটা দেখা পাওয়া গেল। রামকৃষ্ণ মিশন বেলুড় মঠে ওরা জানিয়েছিলেন যে আমরা যদি কেউ সুড়ঙ্গটা দেখতে ইচ্ছুক হই আমরা যেতে পারি। আমরা গিয়েছিলাম দেখতে, তারপরে কিছুদিন তারপরে সারানোর সময় বন্ধ করে দেওয়া হলো। নীলকর সাহেবরা থাকতেন ওই সুড়ঙ্গ পথে, বকুলতলার ঘাট অব্দি যাওয়া যায়, কেউ নিচে নামেননি, সাপটা কি থাকবে কি খা থাকবে, সেই কারণে এবার সাহস করে নামে। কিন্তু সিঁড়িপথ ধীরে 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 নেমে যাচ্ছে নিচের দিকে, সেটা দৃশ্যমান। ওইটা দেখার পর আমার মনে হয়েছিল একটু ইয়েটা দেখবো, কিছু দেখতে চাই কিনা জানতে চাইলে আমি ওদেরকে ওই মায়ের নহবত ঘরের উপরের ঘরটা দেখতে চেয়েছিলাম। ওরা বললেন ফাঁকা ঘর কি দেখবেন, তবু আমি জেদ করলাম না আমি দেখবো। সিঁড়ি দিয়ে উপর দিয়ে নিয়ে গেলেন, দরজাটা খুলে দিলেন, ফাঁকা ঘর, পায়রার গুয়েতে একদম ভর্তি। আমি শুধু দেখতে চাইছিলাম ঘরটা কত বড়, কারণ নিচেতে এত জিনিস আছে বোঝা যায় না আদতে ঘরটা কত বড়। মা বর্ণনা করছেন না, ওই ঘরে মা থাকতেন, সেখানে উনুন থাকতো, মায়ের ঠাকুর থাকতেন, ওপরে ঝুলতো সেই হাঁড়িতে করে মাছ জিয়ে রাখা হতো, কলকল ঝলঝল করছে, তারই মধ্যে মা পটপটে মাদুর আর কেশর বালিশ পেতে মা দিব্যি ভোজ করে ঘুমোতেন। এবং এত আনন্দ ছিল, বলছেন আনন্দের পূর্ণ ঘর যেন হৃদয়ে স্থাপিত হয়েছিল। তারপরে ওরা আমাকে দেখালো, ওরা যখন দেখলেন আমার খুব দেখার ইচ্ছা, তাই আমাকে দেখালেন, বললেন এই সিঁড়িটা দেখুন, এই সিঁড়িতে মা এইখান থেকে চুল রাখতেন, রোদ্দুর আসতো, মাকে দেখা যেত না, অথচ সেই চুল মা রেখে দিতেন, সেইটা রোদ্দুরে শুকোতেন। এই জায়গা যেখানে মা বসে ধ্যান করেছিলেন, যোগীন মহারাজ মাকে দেখেছিলেন। এবার সিঁড়িটার হাইট দেখিয়ে ধীরে 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 সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়ে গেলেন। মায়ের ঘরের পাশে একটা ছোট্ট ঘর আছে, অনেকটা সেই
আগেকার দিনে দেখবেন পানের গুমটি ছিল, সেই পানের গুমটি খুলে দেওয়া হলো, খুলে তার ভেতরটা দেখে একবারে চোখ চক্ষু চরকগাছ, সেইটা হচ্ছে মায়ের রান্নাঘর। সেই ঘরে মা সোজা হয়ে বসতে পারতেন, কারণ সিঁড়ি আছে তো, তাই মা পুজো হয়ে বসে ওইখানে কাঠের চালে রান্না করতেন, কূপের আলোয় মা ওখানে রান্না করতেন। আমি খালি দেখছি আর ভাবছি, এই ঘটনাটা হয়ে যাওয়ার পরে কয়েকদিন বাদে একটি ফ্ল্যাট উদ্বোধন করতে গেছিলাম আমরা অনেকজন সাধু মিলে। গোটা বাড়িটা সেন্ট্রালি এসি, 3 তলা 4 তলা মিলিয়ে ফ্ল্যাট, মাঝখানে বাইরে যাতে না যেতে হয়, ফ্ল্যাটের মাঝখান দিয়ে একটা ছোট্ট ডিপ, 3 তলা থেকে 4 তলা যাবে, 4 তলা থেকে 3 তলা যাবে, সারা ফ্ল্যাটটা সেন্ট্রালি এসি, শুধু রান্নাঘরটা এসি না। সেখান থেকে ভদ্রমহিলা খাবার নিয়ে বেরোলেন, আর টিস্যু পেপার এরকম করে লাগাতে লাগাতে, আমি তখন ছোট করছি না, বলছেন কি গরম কি গরম কি গরম। আমার আত্মস্থানন্দজির কথা মনে পড়লো। মহারাজ বলছিলেন ওই জায়গায় থেকেও মা নিজে বলছেন তার রিঅ্যাকশনটা কি না, আনন্দের পূর্ণ ঘট স্থাপিত হয়ে গেছে। এরপরে আত্মস্থানীটা খুব দারুণ কথা বলেছিলেন, বলছিলেন জীবনটাকে যদি উঁচু সুরে বাঁধা যায়, তাহলে বহু জিনিস যেটা পাওয়ার জন্য আমরা আকুল হই, একটা সময় দেখবি সেটাকে আন বলে বোধ হবে। এই যে শ্রীরামকৃষ্ণ দেবের জীবন তিনি উঁচু সুরে বেঁধেছিলেন, আমাদের দেখাচ্ছেন এই ভগবত প্রার্থনা, ভগবত দর্শন, এটি তার জীবনের একমাত্র উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্যের জন্য বাকি সব কিছু বিধেয় হয়ে গেছে। আমাদের কাছে ঈশ্বর সব কিছুর জন্য আছেন। আমার সকালে উঠে চা চাই, একটু ইনবিচিং করে জব করে নিল, তারপরে ভালো জল খাবার চাই, তারপরে বাজার যাওয়া চাই, সেখান থেকে ভালো মাছ না পেলে মন খারাপ হওয়া চাই, রান্না বান্না খেয়ে গিনি রান্না করে দিলে খেয়ে দিয়ে অফিস যাওয়া চাই, তারপরে অফিসে গিয়ে পলিটিক্স করা চাই, লোকসভায় যে বিলটা পাস হবে, রাজ্যসভায় যে বিলটা পাস হবে, বিধানসভায় যে বিল পাস হবে, তাতে আমার অভিমত প্রকাশ না করলে চলছে না, কেউ শুনবেই না, ওটা শুনবেই না। কিন্তু আমার অভিমত যদি না প্রকাশ করি, আমার যদি এক্সপার্ট কমেন্ট্রি না দিতে পারি, তাহলে আমার জীবনে হবে না। তারপরে খানিকক্ষণ অনেকক্ষণ কাজ করেছি। আজকে যেমন একটা সরকারি অফিসে ফোন করেছিলাম, 11:15 বলছে এখন আমাদের অফিস শুরু হয়নি। যাওয়ার সময়টা সবার ঠিক আছে, আসার সময়টা কারণ ঠিক নেই। একটু ক্যারাম খেলা চাই, অনেকক্ষণ কাজ করেছি তো ব্রেনটা ডাল হয়ে যায়, তাই ব্রেনকে ডাল থেকে ভাত করতে গেলে একটুখানি ক্যারাম খেলা চাই। আবার বাসে আসতে আসতে পরিবহন মন্ত্রী তার সৃষ্টি উদ্ধার করা চাই, বাড়ি ফিরে এসে চা খাওয়া চাই, বকুল কথা দেখা চাই, পাড়ার ক্লাবে গিয়ে আড্ডা দেওয়া চাই, রাত্রিরে খাবার চাই, তার সঙ্গে ভগবানকে চাই। অনেক চাওয়ার মাঝখানে একটুখানি তার জায়গা। শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমাদের বেসিক ফারাক। তাই যেন তিনি অভিনয় করে দেখলেন, জীব শিক্ষা হেতু প্রভু সাধনার আগে দেখাইলে শ্যামা মিলে কত অনুরাগে। ভগবানকে এমনি পাওয়া যায় না। যেমন ভালো ঘি ভাত করতে গেলে ঘিটি ভালো দিতে হয়, না হলে স্বাদ হয় না, না হলে ওই ঘি ওখানে আছে খাচ্ছি আর দেখছি ঘিয়ের কৌটো রাখা আছে, ওই করেই থাকতে হবে। বলে অনুরাগ কাকে বলে, কি তার প্রকৃতি, সরল বুদ্ধিতে শুনো রামকৃষ্ণ। কেন সরল বুদ্ধি কথাটা? জটিল বুদ্ধি দিয়ে ভগবানকে ধরা যায়, জটিল বুদ্ধি দিয়ে সংসার করা যায়, জটিল বুদ্ধি দিয়ে ওকে টাইট করা যায়, তার উপর বসিং করা যায়। ভগবানকে বুঝতে গেলে একেবারে সোজা সরল, তোমাকে চাই। ছোট শিশু যেমন কাঁদতে থাকে, মা চাই, আর তার অন্য কোনো চাই নেই। ওই রকম যদি না থাকে, তাহলে ভগবানকে পাওয়া যায় না। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, তিনি যেন আমাদের মধ্যে সেই সরলতা দান করেন, সেই বুদ্ধি দান করেন, আমরাও যেন মা চাই ছাড়া আর যেন কিছু না চাই। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠী ঘর, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।